আর শরীরটাও ঠিক নেই বর্তমানে। ওর আজকে ওয়েট মেপেছিল, তো ও যখন ভর্তি ছিল 37 কেজি ওয়েট ছিল, আর আজকে ওয়েট মেপেছে 36 কেজি ওয়েট, মানে 1 কেজি এই 11 দিনে আরও কমে গেছে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠলাম, উঠে চলে আসলাম রান্নাঘরে, মানে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে এসেছি বলতে এখন রান্না করব। তো কালকে রাত্রেবেলা আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। দেখো চালটাও ধুয়ে রেখেছি, এখানে সবজি সব কেটে রেখেছি, পেঁয়াজ কলি আলু কেটে রাখছি। তো পেঁয়াজ কলি আলু ভাজা করব, আর পালং শাক সিম আলু একটু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। তো কালকে ধুয়ে বেছে সব রেডি করে রেখে দিয়েছি। ওই যে এখন ঝটাপট মানে বসিয়ে দেবো রান্নাটা, কারণ তোমাদের দাদাভাইয়ের কাছে ভাত নিয়ে যাব। হসপিটালে আজ কতদিন ধরে খাচ্ছে না, ও ঠিক মতন খেতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, প্রতিদিন একঘেয়ে খাবার। তো ভাবলাম যে বাড়ির থেকে আজকে রান্নাটা একটু করে নিয়ে যাই, ওই জন্য আর কি অনেক সকালে উঠলাম। কালকে রাত্রি সব গুছিয়ে রেখেছিলাম এই কারণে যে আজকে রান্নাটা করে নিয়ে যাব আমি, যদি একটু খেতে পারে এই আর কি। তো চলো আমি গ্যাসটা মুছে এখন রান্নাটা করে ফেলি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করব। তো কড়াই বসালাম, এই দেখো সবজি কেটে পুরো ধুয়ে রেখেছিলাম, আর এখানে পেঁয়াজ কলি আলুও কেটে রেখেছি। তো এখন আর জলে হাত দিতে হবে না, এখন রান্নাটা শুধু করলে হয় আর কি। তো আরো সকালে উঠতে পারতাম, কিন্তু ঠান্ডার জন্য না পারলাম না, লেপ থেকে একদম বেরাতে ইচ্ছা করে না, এত ঠান্ডা। তাহলে পুরো 5টার দিকে উঠে যেতাম। তো আর কি করবো, রান্নাটা বসিয়ে দিই, তারপর বিছানা আছে এখনো, বিছানা পরিষ্কার করতে হবে, ঘরটা মুছতে হবে। রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো করবো, বাইরের কাজগুলো। ও কি কাঁপছি শীতে, কি বলবো। এই রান্না করে স্নান করে পুজো দিয়ে আসলাম, তো ভীষণ কাঁপছি এখন। তো ভাত খেয়ে এখন রেডি হব, দাঁড়াতে পারছি না, এত পরিমাণে কাঁপছি বাবারে। কি ঠান্ডা, আর সকালে স্নান করেছি না, ওই জন্য আরো বেশি কাঁপাচ্ছে শীতে। পুজো দেওয়ার জন্য মানে স্নানটা করতে হয়, আর কখন আসবো বাড়িতে, পুজো কখন দেবো জানি না, ওই জন্য সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে যাই, তাহলে একটু নিশ্চিন্ত হই আর কি। তো চলো আমি একটু খেয়ে নিই এখন তাড়াতাড়ি। এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, তো এখন বেরাবো আর কি। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। আমি তাড়াতাড়ি আবার কাজে যাব, বেরাতে হবে, এই কারণে আবার তোমাদের দাদাভাইয়ের কাছে যেতেও লেট হয়ে যাবে হয়তো। আজকে সম্ভবত ইঞ্জেকশন দেবে, সেই কারণে ওর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাকে। তো চললাম এখন। এসে রান্না বান্না করলাম, তো এখন যাব হসপিটালে। তো আজকে রান্না করেছি লাউয়ের তরকারি, ভাত আর রুটি, তারপর মাছ ধুয়ে রাখলাম, কাকিমা মাছের ঝোলটা করে নেবে, কারণ আমি হসপিটালে যাব বলে কাকিমা মাছের ঝোলটা করে নেয়। তো এখন যাচ্ছি হসপিটালে আর কি, রান্নাটা হয়ে গেছে। আজকে এত ঠান্ডা পড়েছে, হাত পা পুরো ঠান্ডা, মানে গরমই হচ্ছে না। তারপর আজকে মেঘলা ওয়েদার, পুরো টনটন করছে শরীরটা ঠান্ডাতে, আর হাওয়াও ছেড়েছে, দেখো কীভাবে। আজকে আর রোদও উঠবে না, এত মেঘলা ওয়েদার। এই যে শিয়ালদা এখন নেমে গেছি। তো আজকে ট্রেনে যা ভিড় হয়েছে, ট্রেনে উঠতে পারিনি বলতে লেডিসে উঠতে পারিনি, ভ্যানগাড়িতে উঠে গেছি। আমাদের দাদাভাইও দাঁড়িয়ে মানে ফোন করছে, ইঞ্জেকশন চলে আসছে, তো তাড়াতাড়ি এনএসটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে। এই যে চলে এসেছি হসপিটালে, তো সেই এনএসটা নিয়ে যেতে হবে ওর কাছে। তো এখন এই যে এনএস কিনতে এসেছি দোকানে, ওটা নিয়েই তারপর যাব। এই যে এটা নিয়েছি, এখন যাব হসপিটালের দিকে। তাহলে আজকে শেষমেশ ইঞ্জেকশনটা দিচ্ছে। তো আজকে প্রায় 12-13 দিন আজকে ইঞ্জেকশনটা এসেছে, তো এই যে আজকে দিয়ে দেবে। তো
তোমাদের দাদাভাই আবারও ফোন করলো, বলছে ওর নাকি খুব খিদে পেয়েছে, সকালে কি মানে পাউরুটি দিয়েছিল ওখান থেকে তো খাইনি, তো আমাকে বলছে একটু ইডলি নিয়ে যেতে। তাই আবার এই যে এসেছি এখন ইডলির দোকানে একটু ইডলি নিতে। ইডলি নেব। কত করে ইডলি? 220 টাকা। এই যে নিয়েছি ইডলি, এখন চলে যাচ্ছে তোমার দাদা ভাইয়ের কাছে। ও দাদা বলছি প্লেট দিয়েছো? প্লেট দাদা, প্লেট দিয়েছো একটা? প্লেট দাও, প্লেট দাও, তাহলে খাবে কীভাবে? চামচ চামচ ঠিক আছে, সব ভুলে গেছে। ঠিক আছে। এই যে ওষুধ সব রেডি করে রেখেছে দেখো। কত দামি ইঞ্জেকশন, এই যে ইঞ্জেকশন দিতে যেয়ে দেখো কতটা ঔষধ পড়ে গেছে, প্রায় 5,000 টাকার ঔষধ পড়ে গেছে এখানে। খুব মায়া লাগছে এইটুকু ঔষধ পড়ছে বলে আর কি, অনেকটা পড়ে গেছে, লেপেও পড়েছিল ঔষধটা, ডাক্তার মানে দিতে যে মানে ফেলে দিয়েছিল আর কি। তো এই যে এখন ঔষধটা যাচ্ছে, প্রথম জল যাচ্ছিল মানে স্যালাইনের জলটা যাচ্ছিল, আর এখন এই যে ঔষধ দিয়েছে আস্তে আস্তে করে যাচ্ছে দেখো। এই যে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেছে, তো এখন বাইরে বেরিয়েছি একটু জিনিস কিনবো বলে, একটু জল কিনতে হবে, চা কিনতে হবে, বিকাল হয়ে গেছে এখন। তো তোমার দাদাভাই একটু চা খেতে ইচ্ছা করছে, তাই একটু এখন কেনাকাটি করার জন্য বাইরে আসলাম আর কি। তো আমি একটু ছোলা সিদ্ধ কিনলাম, একটু খাবো এখন। দুপুরবেলা রুটি নিয়ে আসছি, কিন্তু রুটি আর খেতে ইচ্ছা করছে না এখন, ওই ছোলা সিদ্ধ খেয়ে নেবো। আর ভাবলাম যে তোমাদের দাদাভাইকে আজকে ছুটি দিয়ে দেবে, কিন্তু আজকে ছুটি দিল না। ওর খুব ইচ্ছা হয়েছিল যে ছুটি দেবে, আজকে বাড়ি যাব, মানে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা মানে নেওয়ার ব্যবস্থা করছিল আর কি। তো ডাক্তাররা শেষ পজিশনে আজকে আর ছুটি দিল না, কালকে দেবে ছুটি তাই বললো। তোর মনটাও খুব খারাপ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে চা কিনে দিলাম, তো দুজন একসঙ্গে চা খেলাম। তারপর আশেপাশের বেডে যারা ছিল তাদেরকে একটু চা দিলাম, তারাও চা খেলো। তো চা খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি আর কি। আজকে একটু সকাল সকাল বেরালাম, কারণ বাইরে আজকে না প্রচুর ঠান্ডা, ওই জন্য বেশি দেরি করলাম না। আর ভেবেছিলাম যে আজকে ওকে ছুটি দেবে, কিন্তু ডাক্তার আজকে আর ছুটি দিল না, তো আর কী করব, ওই জন্য সকাল সকাল ওখান থেকে বেরিয়ে পড়লাম। কালকে আবার সকালবেলা যেতে হবে, কালকে ওকে ছুটি দেবে সম্ভবত, ডাক্তার সেরকমটাই বলেছে। তো আজকে মানুষটার মুখটা পুরো কালো হয়ে গেছিলো, ও জানে যে আজকে ইঞ্জেকশন দেওয়ার পর ছুটি দিয়ে দেবে, কিন্তু ওকে আর ছুটি দিল না। শেষে তো বাধ্য হয়ে আর কি থাকতেই হলো। তারপর আমি সকালবেলা রান্না করে রেখেছিলাম, তো ওর জন্য ভাত তরকারি সব রান্না করে রেখেছি যে বাড়িতে আসলে খাবে, তো তো আসতেই পারলো না, আর কী করব। আমারও আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে। আজকে
11 দিন একটানা হসপিটালে ভর্তি, তো ওরা থাকতে ইচ্ছা করছে না, ওরা বাড়িতে আসতে ইচ্ছা করছে এখন। তো ডাক্তাররা ছুটি না দিলে কি করে আসবে বাড়িতে? সবই তো ডাক্তারদের হাতে, আমাদের হাতে তো আর কিছু নেই। তো ইঞ্জেকশনটা হয়ে গেছে, এখন বেশ ভালো। আর শরীরটাও ঠিক নেই বর্তমানে। ওর আজকে ওয়েট মেপেছিল, তো ও যখন ভর্তি ছিল 37 কেজি ওয়েট ছিল, আর আজকে ওয়েট মেপেছে 36 কেজি ওয়েট, মানে 1 কেজি এই 11 দিনে আরও কমে গেছে। তো তাই বলছে আর কি মন খারাপ করে যে আমি এখানে কিছু খেতে পাচ্ছি না, এখানে রান্নাবান্না একদম ভালো না, পাতলা জলের মতন ডাল আর একটু ভাত দিচ্ছে খেতে। তো ওই কোনো রকম খাচ্ছে, তো ওর মানে পেটটাও ভরছে না, তারপর প্রোটিন জাতীয় কোনো খাবার খাওয়া হচ্ছে না, ওই জন্য মানে আর কি আরও রোগা হয়ে গেছে। একটা ব্যাটা ছেলের 36 কেজি ওয়েট, তাহলে বোঝো কতটা সে রোগা। তো আর কি বলবো জানি না। আমি এই যে বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তারপর একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মশারির ভিতর ঢুকে পড়ছি সকাল সকাল আর কি। বাইরে এত ঠান্ডা, দাঁড়াতেই পাচ্ছি না। তো তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে রান্না করে রেখেছিলাম, যে ও তো আজকে বাড়িতে আসবে, ছুটি হয়ে যাবে, কারণ ইঞ্জেকশন দেওয়ার পর ছুটি দিয়ে দেয় হসপিটাল থেকে। এবার তো আর দিল না, তো আর কি করব, যেরকম রান্না সেরকমভাবেই ফ্রিজে রেখে দিলাম, কিছু করার নেই। আর আমি একটু খেলাম ভাত, আর আমি যে ভাত খেয়ে উঠলাম, আর কি করব, কিছু কর। ওর তো ডবল বেলুন পরীক্ষা করার কথা ছিল, তোমাদের তো বলেছিলাম আগের ভিডিওতে। তো মাঝখানে না আমি একটা ভ্লগ তোমাদের সামনে মানে দিতে পারিনি, ওই দিনকেই ওর ডবল বেলুন পরীক্ষাটা হয়েছিল। তো পরীক্ষাটা করা হয়ে গেছে ডবল বেলুন পরীক্ষাটা, কিন্তু আজকে জিজ্ঞাসা করলাম ডাক্তারের কাছে যে রিপোর্টটা কি এসেছে। ডাক্তারবাবু বলছে যে ডবল বেলুন পরীক্ষাটা করা হয়েছে, কিন্তু ঠিক মতন পরীক্ষাটা করা হয়নি, পেটে অনেক মল ছিল, সেই জন্য পরীক্ষাটা করতে পারিনি, তাই বলল। তো ঔষধ তো খেয়েছিল মানে পটি হওয়ার জন্য, কিন্তু হয়নি, আর পরীক্ষাটাও ঠিক মতন করতে পারিনি, ডাক্তার তাই বলে দিয়েছে। রিপোর্ট কি আসবে জানি না, মানে পরীক্ষা যদি করতে না পারে ঠিক মতন, তাহলে রিপোর্ট আর কি আসবে, রিপোর্ট তেমন একটা দেখতে পারেনি, তাই বললো আর কি। তো আবার কবে হবে পরীক্ষাটা জানি না। যে ডাক্তার মানে পরীক্ষাটা করে ডবল বেলুন পরীক্ষা, তিনি নাকি মানে 1 বছর অন্তর অন্তর এখানে আসে, 1 বছর পর এই পরীক্ষাটা হয়, পরীক্ষাটা করায়। তো সেটাই তোমাদের দাদাভাই ভাগে পেয়েছিল আর কি, কিন্তু পরীক্ষাটা শুধুমাত্র হলো না ওই পেটে মল থাকার জন্য, এই আর কি। তাই ডাক্তার আজকে বলছিল, বলছে তোমাদের টাকা কটাই জলে চলে গেল, কি করবে আর বলো, এই অবস্থা। তো পরীক্ষাটার রিপোর্ট না পেলে আর কি করা যাবে, ডাক্তাররা যেটা ভালো বুঝবে সেটাই করবে, আমিও আর তো টেনশন করে পারি না, যা হয় হোক। ভালোই ভালোই কালকে তাড়াতাড়ি ছুটি করে নিয়ে বাড়িতে আসি, তাহলে একটু বাঁচি, কারণ এই ঠান্ডার মধ্যে প্রত্যেক দিন যাওয়া আসা যে কি কষ্ট, সে আর বলি না। ও যেখানে আছে সেখানে তো ভালো গরম আছে, ঠান্ডা নেই, কিন্তু বাইরে তো প্রচুর ঠান্ডা, এটা তো বেশি কষ্ট হয়। তো কালকে তাড়াতাড়ি বাড়ি চলে আসুক, সকালে যাই হসপিটালে, তারপর আবার যেয়ে নিয়ে আসবো, আর কি করবো। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আমি এখন তাড়াতাড়ি শুয়ে নিই, আমার খুব শীত লাগছে।